আসসালামু আলাইকুম, রিতা স্ট্যান্ডআপলি থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি আমার রেস্টুরেন্টে। আমাদের নিজস্ব একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা লেট নাইট, তাই সব কাজগুলো শেষ করে আমি চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ হাউসফুল, কারণ এই টাইমটাতে আমাদের সবসময় আসলে হাউসফুল থাকে। তো আমি চলে যাব পার্টি সেন্টারে, যেখানে আমাদের আসলে মূল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। ফুড ফিস্তার পাশেই আমাদের পার্টি সেন্টারটা রাখা হয়েছে, যেখানে আসলে জন্মদিন থেকে বিয়ের অনুষ্ঠান সব কিছুই আসলে ছোট্টখাট্টো করে ছোট পরিসরে করা যায়। ছোট পরিসর হলেও এখানে প্রায় একসাথে 120 জনের সেট আপ দেওয়া আছে। একসাথে 120 জন বসে খেতে পারবে। আর আমাদের হাইয়েস্ট প্রোগ্রাম হয়েছিল, প্রায় 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো তখন আমাদের রেস্টুরেন্ট প্লাস পার্টি সেন্টার দুভাবেই আসলে বসে 3-4 ভাগে আসলে লোকগুলো খাওয়ানো হয়েছিল। তো যাই হোক, আজকে আসলে বলা হয়নি আমার রাজকন্যার প্রোগ্রাম। আমার রাজকন্যা এই দুনিয়াতে আসা উপলক্ষে তার আকিকার প্রোগ্রাম ছিল আমার রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে ঢুকে গেলাম, কিচেনে গিয়ে দেখছিলাম যে সবাই খুব ব্যস্ত, আসলে খুব রাশ ছিল। তো আমাদের দাওয়াতের মেহমানরা এখনও আসেনি, তাই আমি কিচেনে ঢুকে আগে চেক করে নিচ্ছিলাম সব খাবারগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। কারণ এরপরেই আসলে মেহমানরা যখন চলে আসবে আর আমার রাজকন্যাও চলে আসবে, আমি অনেক ব্যস্ত হয়ে যাব, এগুলো চেক করার আসলে সময় পাবো না। তাই আমি আগে থেকে সব কিছু চেক করে নিচ্ছিলাম। আর আমার শেফকে বলছিলাম যে যত কিছুই হোক, যতই তোমার রেস্টুরেন্টে রাশ থাকুক না কেন, তুমি আমার সবগুলো খাবার গরম গরম খুব সুন্দরভাবে মেহমানদেরকে সার্ভ করবে। তো সে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে সব কিছু ঠিকঠাকভাবে আসলে আছে। এরপরে আসলে প্রচুর ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর ক্লিপগুলো নেওয়া হয়নি। এর পরদিন আসলে বিকেলবেলা হঠাৎ করে রাজকন্যার আঙ্কেল আমাকে বলল যে আগের দিন তো রাজকন্যার প্রোগ্রাম গেল, তার জন্য কিছুই নেওয়া হয়নি। তো আমিও আসলে অনেক ব্যস্ত ছিলাম রাজকন্যা হওয়ার পর থেকেই। একটু সুযোগ করে যে কিছু এসে তার জন্য নিব, সেই সময়টাও পাইনি। কারণ হসপিটাল থেকে আসার পরে রাজকন্যা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে নিয়ে ঢাকায় এবং নোয়াখালী দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর এর বাইরেও প্রচুর কাজের চাপ ছিল। তো যাই হোক, রাজকন্যার আঙ্কেল আসলে এতটা সিরিয়াস হতে আমি কখনো দেখিনি। হঠাৎ করেই আমাকে বিকেলে বলল, চলো রেডি হয়ে চলে যাই, আমরা ওর জন্য কিছু কিনে নিয়ে আসি। আমি অবাক এজন্যই হয়েছি, কারণ প্রোগ্রামটা ঈদের 3 থেকে 4 দিন পরে হয়েছে। আর ঈদ টাইমটাতেই হচ্ছে তার বিজনেসের প্রচুর চাপ থাকে, যেখানে সে নিঃশ্বাস ফেলারও টাইম থাকে না। কিন্তু হঠাৎ করেই সে বলল যে না, ওর জন্য কিছু কিনতেই হবে, তুমি এখনই চলো। আসলে ওর ভেতরের যে আবেগটা, রাজকন্যার জন্য যে ভালোবাসা, আমি ওই দিন আসলে মুচকি মুচকি হাসছিলাম আর ওর ফিলিংসটা বোঝার চেষ্টা করছিলাম। ও নিজে ড্রাইভ করে নিজেই চলে এসছে, ড্রাইভারেরও অপেক্ষা করেনি। তো সে গোল দোকানে এসে আমাকে বলল, তুমি চুজ করো, আমি নামাজ পড়ে আসি। তো পরে আমি কয়েকটা চুড়ি আসলে চুজ করছিলাম, আর চুজ করে করে আমি রেখে দিচ্ছিলাম। আমার কাছে মোটামুটি সবগুলোই কিউট লাগছিল, কারণ ছোট বাচ্চাদের জিনিসগুলো আমার কাছে কিউট লাগে। আর বিশেষ করে মেয়ে হলে তো আর কোনো কথাই নেই। আর এবার আমার রাজকন্যা আসলে অনেকগুলো চুড়ি গিফট পেয়ে গেছে অলরেডি। সে 8 থেকে 9 জোড়া চুড়ি অলরেডি গিফট পেয়ে গিয়েছে। এজন্য আমি একটু পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো দেখছিলাম, যে আগেরগুলোর সাথে যেন ম্যাচ না করে, একটু যেন আনকমন হয় আর জিনিসটা যেন দেখতে সুন্দর হয়। তো এই জন্য প্রায় অনেকগুলো চুড়ি আমি বের করেছি, আর অনেকগুলো চুড়ি থেকে আমি 4 থেকে 5টা বাছাই করে আমি রেখেছি। বিশেষ করে এই চুড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে, যেটা বলার বাইরে। কারণ এই চুড়িটার মধ্যে রেডিয়াম করা ছিল, রেডিয়ামের কালারগুলো গোল্ডের মধ্যে আমার খুব ভালো লাগে। তো এই কয়েকটা চুড়ি যখন চুজ করে রাখলাম, তখন রাজকন্যার আঙ্কেল আসলো এবং দেখে সে আমাকে বলল যে এগুলো তো আমার পছন্দ হয়নি একটাও, আমার চোখে লাগছে না, আমার আরও মোটা চুড়ি লাগবে, রাজকন্যার হাতে যেন মোটা মোটা অনেক সুন্দর লাগে। আমি তো তার এগুলো শুনে আরও হাসতে লাগলাম। তো আর কি করব, এখান থেকে একটা নিয়ে নিলাম। এরপরে আসলে বাসায় গিয়ে গিফট দেওয়ার পরে আমার ফ্রেন্ডরা আমাকে কল করলো যে তুমি কোথায়, তাড়াতাড়ি করে বের হয়ে আসো, আমরা একটু জাম্পিশ আড্ডা দেব। তো অনেক দিন পর আসলে স্কুলের প্রোগ্রামের পর যখন সবাই আবার একসাথ হলাম, তখন আসলে তোর অভিজ্ঞতাটা বল। আমি কোন ব্যাপারে মানে তোর কাছে আজকের খাবারটা কেমন লাগছে? আমি কিন্তু কিছু বলবো না। আমি বলি আচ্ছা ঠিক আছে। আর তুই এটা হ্যাঁ বল বল। এটা হচ্ছে যে
খাবার থেকে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, এটার জন্য খুবই ভালো লাগছে। ওই কি নিয়মের মতো শুরু করছস হ্যাঁ। যে খাবারের দরকার নাই, ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? আসলেই সত্যি আমি খাবার ভালো খেতে খাওয়া হচ্ছে আমি আসলে দেখি। খাবারের টেস্টের চেয়ে বন্ধুদের সাথে দেখা হওয়ার যে টেস্টটা পাইছি ওই টেস্টটা পাওয়া যাবে না। লেমন একটা ভালো ছিল, বদনাম করে দিলে থাকতে আসলে একটা ভালো। পরে আসলে খাবারের টেস্টটা খুবই বাজে ছিল। তো আসলে সবার সাথে আমরা সবাই একসাথে হয়েছি, এটাই আমাদের খুব আনন্দের ছিল। একজনের সাথে একজন হাত ধরে হাঁটাহাঁটি করছিলাম, গল্প করছিলাম। রাত মনে হয় ওই দিন 11টা 11:30 বেজে গিয়েছিল, তারপরও আমাদের গল্প শেষ হচ্ছিল না। আমরা খুব মজা করছিলাম। তো আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম, চল তোদেরকে এত রাতে সিঙ্গারা আর চা খাওয়াই, খুব মজার একটা চা খাওয়াবো আর খুব মজার একটা সিঙ্গারা খাওয়াবো। তো আমাদের এখন যে আড্ডার জায়গাটা জমেছে সে জায়গাটা হচ্ছিল উরবান রেস্টুরেন্টটা এখনও যদিও ওপেন হয়নি, পুরো নামটা হচ্ছে উরবান লোটাস। ওখানে এখন খাবারের টেস্টটা চলছে। তো এই টেস্টের মাঝে আমরা প্রতিদিন সিঙ্গারা এবং চা খাই, আর খুব মজা করে আমরা চলে এসেছি সিঙ্গারা আর চা খাওয়ার জন্য। যদিও আমি একা গিয়েছি, আমার পুচকি পাচকা নেইনি, কিন্তু রুবাইয়ার একটা পুচকি ছিল সাথে, জিনিয়ার পুচকি ছিল, আর হচ্ছে তুষির পুচকি ছিল। তো সবাই পুচকি নিয়ে যখন এসেছে আমি খুব মজা নিচ্ছিলাম যে আসলে আমরা একটা দিনের জন্য বাইরে এসেছি একটু গল্প করার জন্য, কিন্তু এই পুচকিগুলো আমাদেরকে ছাড় দিল না, আমাদের পিছিয়ে পিছিয়ে আসছিল। কিন্তু তারপরেও আমরা খুব মজা করছিলাম, আর ওই দিন আসলে বাড়ি ঘরে যেতে ইচ্ছে করেনি। অনেক আড্ডা দিয়েছি, অনেক জমিয়ে অনেক আড্ডা দিয়েছি। এই দিনটা আবার ফিরে পেতে চাই। আসলে অনেক বছর পর, প্রায় 15-16 বছর পর এই দিনটাতে ফিরে গিয়েছি। তো এই ছিল উরবান লোটাসের ওপেনিং সুনের পোস্টারটা, যেটা এখনও আসলে ওপেন হয়নি, ওনাদের খাবারের টেস্টিংটা চলছে। কিন্তু আমরা প্রতিদিনই এই সিঙ্গারা এবং চায়ের প্রেমে পড়ে গিয়েছি, আমরা প্রতিদিনে যাচ্ছি এবং সিঙ্গারা আর চাটা টেস্ট করছি। আমার মতো আসলে আমার ফ্রেন্ডরাও সিঙ্গারা এবং চায়ের প্রেমে পড়ে গিয়েছে। আসলে খুবই মজার ছিল চা এবং সিঙ্গারাগুলো। তো আমাদের আড্ডার এই অংশটাতে আরও বেশি জমে উঠছিল, কারণ অনেক রাত, চারদিক নিরিবিলি, আর আমরা বসে জাম্পিস আড্ডা দিচ্ছিলাম আর সিঙ্গারা আর চা নিয়ে একেবারে বসে বসে অনেক অনেক স্মৃতি, অনেক অনেক মজার কাহিনী শেয়ার করছিলাম সবাই। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে